সব সময় শুনে আসছি ছোট্ট ফ্যামিলিতে নাকি কোনো কাজই নেই। আসলে কি তাই? যদি থাকে না আরও বুয়া, সব কাজ তো একারই করতে হয়। আমার মতে ছোট্ট ফ্যামিলিতে মনে হয় কাজটা বেশি, কারণ বড় ফ্যামিলিতে যেই কাজ ৩-৪ জনের সাথে ভাগ হয়ে যায়, ছোট্ট ফ্যামিলিতে সব কিন্তু একাই করতে হয়। এই যে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি, সব দরজা জানালা পর্দা সরিয়ে বিছানা টিছানা গুছিয়ে, তারপর আমার ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। তারপরেই তো ঘর ঝাড়ু দেওয়া শুরু হয়ে গিয়েছে। ফ্রেশ হওয়ার আগে কিন্তু আগে রুম গুছিয়ে নিতে হয়। তারপরে হচ্ছে মেয়েকে নাস্তা দিলাম, তাড়াতাড়ি করে নাস্তা বানানোর জন্য চলে গেলাম। তারপরে হচ্ছে কাজের তো শেষ নেই, কাপড় চোপড় সব গুছিয়ে টুছিয়ে চলে গেলাম ফাইনালি ফ্রেশ হইতে। তো একটু নিজেরও তো প্যাম্পার করতে হয় নাকি, যাই হোক। সো ফাইনালি সারাদিন পর নিজের নাস্তা করার টাইমটা হইলো। ঘুম থেকে উঠেছি মনে হয় 9টায়। তারপরে হচ্ছে নাস্তা করার সুযোগ পেয়েছি 11টার দিকে। পরে আগের দিনের পড়াটা ছিল, আগের রাতের আর কি, খাওয়া হয়নি, তো ভাবলাম এটাই খেয়ে ফেলি। পরোটার সাথে একটু চা বানিয়ে নিলাম। তো ফাইনালি এইটাই হচ্ছে আমার নাস্তা সকালবেলা। প্রায় 2 ঘন্টা পর নাস্তা করার সুযোগ পেলাম। তারপরে শুনতে হয় একার ঘরে নাকি কাজ নেই। যাই হোক, তারপর হচ্ছে দুপুরে রান্নার ঝামেলা যেহেতু নেই, রাতেই করে ফেলেছি। তবে মেয়ের জন্য হচ্ছে ছোট চিংড়ি মাছ একটু ভুনা করব। ও আবার যে তরকারি আছে ওগুলো খাবে না, তো এই তো চিংড়ি মাছটা একটু ভিজিয়ে রাখলাম। আর টুকটাক কিছু বাসন আছে, এগুলো এখন ধুয়ে ফেলবো। সো দুপুরে গোছল টোছল করে মেয়েকেও গোছল টোছল করিয়ে দুপুরের দিকে খেতে বসলাম। আগের রাতের খাবার ছিল, আর ওই যে টুনটুনি নিজের হাতেই খাবে, তো ওটা ওকে দিয়ে দিলাম। তো বিকালের দিকে হুট করে মানে এত গরমের পরে সুন্দর একটা বৃষ্টি নামলো, যদিও 5 মিনিটের বেশি ছিল না, তবে ওয়েদারটা একদম ঠান্ডা করে গেছে। সাথে চা নিয়ে বসলাম। তো সন্ধ্যার দিকে হচ্ছে মেয়েকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম, দুইজনে একসাথে ঘোরাঘুরি করলাম। তারপরে এই যে একটা জিনিস কিনে নিয়ে আসছে, আর অনেক কিছু আবদার করেছিল, তারপর সামর্থ্যের মধ্যে যেইটুকু ছিল টুকটাক কিনে দিছি। তো এই তো আবার আমি মূলত রাতেই রান্না করি, সো রাতে রান্নাগুলো কমপ্লিট করে ফেলতেছিলাম। আজকে মুরগি রান্না করেছি, সাথে ভাত ছিল, আর হচ্ছে ডাল রান্না করেছি, যেটা শর্টটা নিতে ভুলে গেছি। যাই হোক, ফাইনালি রাত 12টার সময় গিয়ে আমি হচ্ছে ডিনার করার সময় পেয়েছি। এই তো এখন ডিনারটা করব, সাথে বাকি কাজটা গুছিয়ে টুছিয়ে ইনশাল্লাহ শুয়ে পড়বো। আবার কালকের জন্য রেডি হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।